বাচ্চারা কেমন আছো তোমরা? তোমাদের জন্য আজকে ছড়া নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী কাহিনী নিয়ে এসেছি। তোমাদেরকে তো ছড়া আমি অনেক শুনিয়েছি, কম বেশি ভালো খারাপ মিলিয়ে। তো আজকে তোমাদের শেখাবো রবীন্দ্রনাথ সম্পর্কে, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে তোমাদের দু এক লাইন আমি জানাবো, শেখাবো। তোমরা আমাকে এইটা প্রশ্নের উত্তর দেবে, কত সালে আমাদের বিশ্বকবি মৃত্যুবরণ করেন? কেমন? তো চলো দেখি তোমাদের বাচ্চারা, তোমাদের কতজনকার রবীন্দ্রনাথ সম্পর্কে জ্ঞান আছে। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে দু চার লাইন তোমাদেরকে জানাই, এবং তোমরা আমায় এই প্রশ্নের উত্তর কমেন্টে জানাবে যে তিনি অবশেষে কত সালে মারা গেছেন এবং কোন মাসের কত তারিখে। কেমন? দেখি তোমরা কে কে পারো। চলো শুরু করা যাক। ভারত তথা সমগ্র বিশ্বের কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সুন্দরী দেবী, সারদা সুন্দরী দেবী। বাল্যকালে তিনি ঠাকুরবাড়ির চাকরদের শাসনের মধ্যে মানুষ হয়েছেন। ছোটবেলা থেকে তিনি খুব মেধাবী ছিলেন। লেখাপড়া শিখতে তিনি ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হন, কিন্তু স্কুলের শাসন তার মোটেও ভালো লাগেনি। তাই শেষ পর্যন্ত বাড়ির শিক্ষকদের কাছে শিক্ষা লাভ করেন। পরে উচ্চ শিক্ষা লাভের জন্য বিলেতে যান। সেখানে অল্প দিনের মধ্যেই ইংরেজিতে যথেষ্ট জ্ঞান লাভ করেন। পরে বিলেত থেকে দেশে ফিরে বাংলা ভাষায় সাহিত্য সাধনায় ডুবে যান। তিনি খুব অল্প বয়স থেকেই কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও গান রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমুখী প্রতিভাবান কবি। তার উল্লেখযোগ্য রচনাবলীগুলি হলো গীতাঞ্জলি, গোরা, আমার সোনার বাংলা ইত্যাদি। অতি অল্প সময়ের মধ্যেই তার খ্যাতি দেশ বিদেশ ছড়িয়ে পড়ে। 1913 সালে গীতাঞ্জলি নামক কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পান। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধি পান। ইংরেজ সরকারও তাকে নাইট উপাধি দিতে চেয়েছিল, কিন্তু তিনি নেননি, কারণ তিনি ইংরেজদের অন্যায় অত্যাচারের প্রতিবাদ করছিলেন। তিনি এই নাইট উপাধি ত্যাগ করে ইংরেজদের অত্যাচার প্রতিবাদে দাঁড়িয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বোলপুরের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার রচিত জনগণ মন গানটি স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত। অবশেষে তিনি 1941 সালের 7ই আগস্ট মৃত্যুবরণ করেন। কেমন? মনে থাকবে তাহলে কি বললাম? অবশেষে তিনি 1941 সালের 7ই আগস্ট মৃত্যুবরণ করেন। এটা কিন্তু মনে রাখবে। তাহলে তোমাদের আমি কি প্রশ্ন করেছি? বলেছি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে, কোন মাসে, কত তারিখে মৃত্যুবরণ করেন। কেমন? তোমরা কমেন্ট করে জানাও দেখি কার কার মনে থাকে এবং কে কে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে জানো। তাছাড়াও যদি আমি যেগুলো বললাম, তাছাড়াও যদি তোমরা কেউ বেশি জেনে থাকো, সেটাও আমায় কমেন্ট করে জানাও। কেমন? আমি দেখি তোমরা কে কতটা রবীন্দ্রনাথকে চেনো বা জানো, ওনার সম্পর্কে তোমরা কে কতটা জানো, আমায় কমেন্ট করে জানাও।